রোপওয়ে পার হয়ে কিন্তু এই রাস্তাটা দিয়ে দোল গোবিন্দর মন্দিরে আসবে, আর আসতে তোমাদের বাঁ হাতে পড়বে দেখো সুন্দর একটি মন্দির। এটাই কিন্তু দোল গোবিন্দ মন্দির। তোমরা যদি কারোর কাছে জানতে চাও তোমরা জেনে নিতে পারো। আসতে 5 থেকে 7 মিনিট লাগে। অটো কিংবা টোটো এসবের চক্করে যাবে না, তাহলে এক গাদা পয়সা চাইবে। আমাদেরকে চাইলো 500 টাকা, কিন্তু দোল গোবিন্দ মন্দিরে আসতে আমাদের সময় লাগলো মাত্র 7 থেকে 8 মিনিট। দেখো ভেতরে পরিবেশটা খুবই সুন্দর। গোবিন্দর মন্দির এমনিতেই সুন্দর হয়, এছাড়াও দোল গোবিন্দর মন্দিরে যেন একটা অন্যরকম শান্তি রয়েছে। তোমরা দেখো আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, দেখি যদি ক্যামেরা করতে দেয় তাহলে তোমাদের গোবিন্দর দর্শন করাবো, না হলে তোমরা শুধু মন্দিরটাই দর্শন করো। চলো তাহলে একটু নিয়ে যাই গোবিন্দর দিকে। আর খুবই সুন্দর পরিবেশ কিন্তু এখানকার। দেখো এখানে উঠতেই তোমরা এরকম সুন্দর একটা ফলক পাবে, শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমঃ দিয়ে। এখান দিয়ে আমরা গোবিন্দর মন্দিরের কিন্তু ওপরে যাচ্ছি। দেখো গোবিন্দর মন্দিরটা খুবই সুন্দর। আর মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই, তাই আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না। এখান থেকেই তোমাদেরকে আমি মন্দিরের চত্বরটা পুরো ঘুরে দেখাচ্ছি যে কতটা সুন্দর। দেখো খুবই সুন্দর মন্দিরের ভেতরটা, পরিবেশও খুবই ভালো। আর এখানে কিন্তু প্রসাদ দান হচ্ছে, মানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। যদি তোমরা মনে করো পুজো দেবা, পুজো দিতে পারো। আর এখান থেকে দেখো কত সুন্দর মন্দিরটা, এত সুন্দর পরিবেশ, মানে আসলে কিছুটা সময় বিশ্রাম তো নিতেই পারবা, তারপরে কিন্তু তোমরা একটু শান্তিও পাবে। চলো তোমাদেরকে একটু ভেতরটা ঘুরে দেখাই। মন্দির পরিসরটা অনেকটাই বড়, আর ভেতরে কিন্তু আছেন গোবিন্দ, যদিও দেখা যাবে না। ঠিক আছে, এদিকে তুমি, এদিকে 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 দিচ্ছে না, এদিকে দিচ্ছে। আমাকে ভেতরটা দেখাতে বারণ করলো, তাই তোমাদের দেখালাম না। আর এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো ছবির মাধ্যমে সুন্দরভাবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সব লীলা খেলাগুলোকে তুলে ধরা হয়েছে। আর দোল গোবিন্দর মন্দিরটা কিন্তু অনেকটাই বড়। দেখো ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খেলাগুলোকে এইভাবেই কিন্তু তুলে ধরা রয়েছে। আর মন্দিরের পরিবেশ তো অপূর্ব পরিবেশ। আর এটাকে আসতে হলে তোমাদেরকে তোমরা রোপওয়ে দিয়েও আসতে পারো, আবার ফেরি সার্ভিস ইউজ করেও কিন্তু আসতে পারো। দুভাবে আসা যায়। রোপওয়ে দিয়ে যদি আসতে চাও তাহলে রোপওয়ের মাধ্যমে তোমরা 100 টাকা দিয়ে এই পারে আসবে, এবং সেখান থেকে জিজ্ঞেস করবে দোল গোবিন্দর মন্দির কত দূর, সে কিন্তু যে কেউ বলে দেবে। আর যদি তোমরা ফেরি সার্ভিসে আসো তাহলে ওই রোপওয়ের পাশ থেকে তোমরা ফেরি পেয়ে যাবে, তার মাধ্যমেও তোমরা এই দোল গোবিন্দর মন্দিরে আসতে পারো। আর এখানে কিন্তু দালাল বিশালভাবে কিন্তু তোমাদের, যখনই তোমরা রোপওয়ে থেকে নামবে তখন কিন্তু বিশালভাবে তোমাদেরকে দালাল চক্র ধরবে গাড়ি ভাড়া নেওয়ার জন্য, এবং ওলট পালট ভাড়া। এখানে দোল গোবিন্দর মন্দিরে আসতে কিন্তু তোমরা যদি মনে করো হেঁটেই কিন্তু চলে আসতে পারবে, তাই গাড়ি ভাড়া করার কোনো প্রয়োজন নেই। ভিডিওটা কেমন লাগছে জানিও। আর দোল গোবিন্দর মন্দির সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করো, আমি তোমাদের কমেন্টসের উত্তর দেব। দেখো আসামের বিখ্যাত গুয়াহাটির দোল গোবিন্দ মন্দির। মন্দিরের বাইরের পরিসরটাও খুবই সুন্দর। দেখো আমি তোমাদেরকে এবার একটু বাইরে নিয়ে এলাম। আর এখানে কিন্তু প্রচুর বাঁদরের উৎপাত, তাই তোমরা ব্যাগ ট্যাগগুলো একটু সাবধানে রাখবা। এখানে প্রচুর বানর আছে। আর এটা হচ্ছে গোবিন্দর একটা নাট ঘর, এটাও কিন্তু খুবই সুন্দর। দেখো এখানে কোনো অনুষ্ঠান হলে এগুলো হয় সাধারণত, এখানেই করা হয়। আর মন্দির পরিসরটা তো অনেকটা বড়, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর বড়। তাহলে দোল গোবিন্দ মন্দির সম্বন্ধে যদি কোনো কিছু তোমাদের জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টসে জানিও, আমি তোমাদেরকে পুরোটাই আরও যদি কিছু জানার থাকে আমি বুঝিয়ে বলবো। তা যদি এবার অম্বুবাচীতে কেউ আসাম কামরূপ কামাখ্যা ভ্রমণে আসো
তাহলে অবশ্যই কিন্তু এই দৌলগোবিন্দর মন্দির একবার তোমরা দর্শন করে যেও, কারণ খুবই সুন্দর এই দৌলগোবিন্দর মন্দির। আজকের ভিডিও তাহলে এইখানেই শেষ করছি। তোমাদের তো জানালাম, আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।